আজকের দিনে মোবাইলে বা সোশ্যাল মিডিয়ায় একটি বিষয় আমি দেখছি খুব ছড়াছড়ি হচ্ছে বা ছড়িয়ে যাচ্ছে। সেটি হলো পুরনো দিনের নোট বা কয়েন, পুরনো দিনের যে টাকা পয়সা বা পুরনো দিনের যে সব অর্থকড়ি যেসব বিষয়গুলো ছিল, বর্তমানেরও কিছু তার মধ্যে কিছু কয়েন রয়েছে, কিছু নোট রয়েছে, ওনারা যেগুলো দেখাচ্ছেন আর কি। তো বন্ধু, এই মানুষগুলোর ফাঁদে কিন্তু পা দেবেন না, ভুল হয়ে যাবে, অনেক বড় ভুল হয়ে যাবে। জীবনে হয়তো যেটি হয়নি সেই ভুলটা হয়ে যাবে। তো শুনতে খুব মিষ্টি লাগছে, এদের কথাগুলো শুনতে খুব মিষ্টি। আমি বলছি যে কোনো কোম্পানি বা কোনো ব্যক্তি আমার কাছ থেকে কোনো কয়েন বা টাকা বা নোট আমার কাছ থেকে কিনবেন বা নেবেন, তো ওনারা কিনে কী করবেন? প্রথম প্রশ্ন, কিছু তো করবেন। আমাকে প্রচুর দাম দিয়ে হিউজ, তাতে আবার কি একটা কয়েনের দাম হয়তো, যেমন বৈষ্ণব দেবী, ওনারা দেখাচ্ছেন যে বৈষ্ণব দেবী কমসে কম 10 লক্ষ টাকা দাম হবে। বৈষ্ণব দেবীর 5 টাকার হোক বা 10 টাকার কয়েন হোক, এবং আরও বিভিন্ন এইরকমভাবে বিভিন্ন জিনিস দেখাচ্ছেন। 5 টাকার নোট, ট্র্যাক্টর ছাপ, যেটা 5 লক্ষ টাকা দেওয়া, এরকমভাবে বিভিন্ন জিনিস আমি দেখছিলাম সেই দিন মোবাইলের সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম, বিভিন্নভাবে রয়েছে। তো এখন কথা হলো যে এই মানুষগুলো এইগুলো নিয়ে কি করবেন? আবার এই মানুষগুলো যে নেবেন, এত টাকা আমাকে দাম দিয়ে নিচ্ছেন, তাহলে এত টাকা কোথার থেকে ওনারা আসছে? তাছাড়াও বলছি যে এই যে মানুষগুলো নেবে, তো সেই মানুষগুলো কী জন্য নিচ্ছে বা কেন বলছে না? এই মানুষগুলো দেখুন আরেক ধরনের ফ্রডার বলা চলে, আরেক ধরনের ফ্রড করছেন। কারণ আপনাকে বলা হবে যে আমি যেই ছবিগুলো দিলাম এর মধ্যে যদি কোনো কয়েন বা নোট, যে ছবিগুলো আমি দিচ্ছি সেই ছবিগুলোর মধ্যে যদি কিছু আপনার কাছে থেকে থাকে, তাহলে এই যে স্ক্রিনে এই নাম্বারটা দিলাম, আগে তো নাম্বারও দিত না, এখন নাম্বার দিচ্ছে, এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করুন, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, হোয়াটসঅ্যাপে আগে পাঠান, আপনার কাছে যেগুলো আছে সেগুলো ছবি তুলে হোয়াটসঅ্যাপে পাঠান, তারপরে যা বলার বলছি, স্ক্রিনে নাম্বার দিচ্ছে, সেই নাম্বারে আপনি যথারীতি সেইটাকে দেখিয়ে সেই আপনার কাছে যেগুলো আছে, সবারই কাছে আছে, আমার কাছেও আছে। তো ধরুন পুরনো দিনের কিছু কয়েন, তো পুরনো দিনের আমার কাছে নেই, আমার কাছে নতুন যেগুলো চলছে আর কি বর্তমানে, সেরকম কিছু রয়েছে, 5 টাকা, 2 টাকা, 10 টাকার কিছু কয়েন যেগুলো চলছে আর কি, মার্কেট এখনও চলছে। তো ধরুন আমার কাছে আমি বলছি না, অনেক মানুষ আছেন যাদের বাড়িতে পুরনো ঐতিহ্য, পুরনো টাকা বা পুরনো নোট এগুলো আছেন। তো তারা হয়তো চিন্তা করছেন যে এই একটি 1 টাকার নোট আমি দিলাম, তাতে 1 কোটি টাকা পাবো, বিশাল ব্যাপার। তো বন্ধু, আপনি প্রথমে ভাবুন, আমরা প্রত্যেক দিন ঘাম ঝরিয়ে 500 টাকা রোজগার করতে পারছি না, 500 টাকাও কামাতে পারছি না, ঘাম ঝরিয়ে সারাদিন খেটে। আর উনি আমাকে আমার কাছে টাকা আছে, সেই টাকাটি দরুন আমাকে কত দিচ্ছেন? 1 কোটি টাকা। ভাবতে পারছেন আপনি? এটা হয়? এটা সম্ভব? আরে সারাদিন খেটে আপ্রাণ চেষ্টা করেও, সকাল যদি আমি 8টার থেকে শুরু করি, সন্ধে 6টা পর্যন্ত কাজ করেও, আমি আমার কথা বলছি, আমি পেন্টিং লাইনের ছেলে, আমি পেন্টিং করি, 1200 টাকার বেশি ইনকাম হয় না, আর সেখানে 1টি টাকা মাত্র আপনি ওনাকে দেবেন, আর উনি আপনাকে 1 কোটি দিয়ে দেবেন। এটা ভাবছেন তো কেমন, বিষয়টা কেমন মনে হচ্ছে? আপনি ঘাম ঝরিয়েও পারছেন না 1200 টাকা ইনকাম করতে বা 500 টাকা ইনকাম করতে, আর আপনার কাছে ওই পুরনো দিনের 1 টাকার 1 টাকার একটি নোট আপনার কাছে আছে, সেটা আপনি বিক্রি করবেন 1 কোটি টাকায়। আচ্ছা বলুন দেখি, এই যেটা বলছিলাম, ও কি করবে বা টাকা কোত্থেকে দেবে, সেটা না হয় যাকগে, সেটা বাদ দিলাম, কিন্তু সাথে তো এটাও বলবো আমি যে তাহলে কি করতে হবে? আমার কাছে যে নোটটি আছে 1 টাকার পুরনো দিনের নোটটি, কি করব?
না প্রথমে হোয়াটসঅ্যাপে আমি ছবি তুলে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলাম ওনার কাছে, ওনার স্ক্রিনে সোশ্যাল মিডিয়ার যে স্ক্রিনে যে নাম্বারগুলো দিচ্ছে তার মাধ্যমে পাঠিয়ে দিলাম। এবার পাঠিয়ে দেওয়ার পরে দেখা গেল যে সন্ধ্যার দিকে হোক বা বিকেল দিকে হোক, সকাল দিকে পাঠালাম, বিকেল দিকে বা রাতের দিকে উনি আমাকে রিপ্লাই দিচ্ছেন যে হ্যাঁ আপনার একদম অরিজিনাল আছে, আপনার হয়ে যাবে, কোনো ব্যাপার নেই, আপনি 1 কোটি টাকা পাবেন। গাদগাদ খুশ হয়ে গেলাম। এবার খুশ হওয়ার পরে তারপরে উনি আবার বলছেন যে আপনাকে এখানে একটা রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন? কিসের রেজিস্ট্রেশন বা কীভাবে? না আপনাকে 2000 টাকা লাগবে বা 5000 টাকা লাগবে বা 500 টাকা লাগবে বা 1000 টাকা লাগবে, আর এই আমাদের ফরম্যাট আছে, সেই ফরম্যাটটা একটু ফিল আপ করে দিতে হবে। আপনি একদম খুশিতে করে দিলেন। আপনি জানেন না কিন্তু যে ওই 2000 টাকাটা বা 1000 টাকাটা বা 500 টাকাটাও আপনার চলে গেল। আপনি করে দিলেন, গাদগাদ খুশ। এবার আর ফোনই করছে না। আপনি যখন কিছু দিচ্ছেন তখন উনি ফোন করছেন, বলছেন হ্যাঁ ঠিক আছে, এটা তো হয়ে গেল, তো আরেকটা প্রসেস আছে, এইবার আমার যে লোকজন তারা কিন্তু আপনার বাড়িতে চলে যাবে টাকা নিয়ে, ওখানেই আপনার কাছ থেকে নিয়ে আসবে, তবে তার আগে আপনি 20,000 টাকা বা 15,000 টাকা বা 22,000 টাকা বা 10,000 টাকা আপনি পাঠান, এই একটি কারণে, কারণ এটি না করলে সেটি হবে না, আমাদের যে কোম্পানির যে প্রসেসিং সেই অনুযায়ী এটি করতে হবে। তখন আপনি দেখছেন এত টাকা কোত্থেকে পাবো রে বাবা? তখন উনি আবার বলবেন, আরে দাদা 1 কোটি টাকা পাবেন আপনি, তো সামান্য এটা কি করতে পারছেন না? এটা তো আপনাকে দিতে হবে। প্রসেসিং কোম্পানির যেটা প্রসেসিং আছে সেটা তো করতে হবে। কোম্পানির প্রসেসিং যদি না করেন তাহলে ছেড়ে দিন, আর হবে না। তখন আপনি চাইছেন যে ওই টাকাটা আমার ফেরত দিক, ওটাও আপনি ফেরত পাবেন না, আর এটাও হবে না। তখন হয়তো আবার কোনো কারণবশত আপনি দেখলেন সেই যে নাম্বারটা ছিল সেই নাম্বারটা টোটালি বন্ধ হয়ে গেল, আপনার সাথে কোনো আর লিঙ্ক হচ্ছে না, মানে ফ্রড হয়ে গেল। যদি সত্যিকারের কেনাবেচা হয়েই থাকে, যদিও আমি জানি না, খুব ভালো করে এই বিষয়টা জানি না, আমি যেটুকু সোশ্যাল মিডিয়ায় দেখার পরে যেটুকু অনুভব করলাম বা বিভিন্ন বন্ধু বান্ধবদের সাথে কথা বলার পরে যেটা আমি মনে স্থির করেছি সেই কথাগুলো আপনাদের কাছে আমি তুলে ধরছি। কারণ এই লাইনের আমি কেউ নই, আর আমি জানি না, আর আমার জানারও বিষয় নয়। কারণ আমি ঘাম ঝরিয়েও যখন আমি ইনকাম করতে পারছি না, আমার সমস্যার সমাধান করতে পারছি না, তাহলে ওইভাবে কি সমাধান করা যায়? যার জন্যে ওই লাইনটাতে আমি নেই বা আমি ওই ব্যাপারে অত ভাবি না। তো যাকে এখন আমার কথা হলো, এই যে এনারা এই কয়েন কালেক্টর বা নোট কালেক্টর যারা রয়েছেন সোশ্যাল মিডিয়াতে এত ছড়াছড়ি এনাদের অ্যাড, তাহলে এইগুলোকে আমি বলবো আমার রাজ্য সরকার তথা আমার কেন্দ্রীয় সরকার বা তথা আমার যে ভারতবর্ষের যে প্রশাসনিক লেভেলটা বা আরবিআইয়ের যে গভর্নর যিনি রয়েছেন, তো এই বিষয়টা কি সেইখান থেকে তাদের কোনো পারমিট হয়? সেই কয়েন কালেক্টর যারা হয় বা নোট কালেক্টর যারা হয় তারা কি কোনো পারমিশন পেয়ে থাকে ভারত সরকারের কাছ থেকে বা গভর্নরের কাছ থেকে, আরবিআইয়ের গভর্নরের কাছ থেকে বা রাজ্য সরকারের কাছ থেকে? আমার এই বিষয়ে কিন্তু জানা নেই বলেই আমি ঠিক মতো করে গুছিয়ে বলতে পারছি না। জানি না যে এই পারমিশনটা হয় কি না। তবে আমি মনে করি এই পারমিশন কখনো ভারত সরকার দেয় না বা গভর্নরও আমার দেয় না, গভর্নর মহাশয়ও দেবে না। কারণ যদি নিতে হয় তাহলে গভর্নর মহাশয় তো নিজেই ধরুন অ্যাড দেবেন যে আপনাদের কাছে যদি থেকে থাকে তাহলে এটা আরবিআইয়ের আন্ডারে জমা করুন। তাহলে তো উনি নিজে বলবেন, বা রাজ্য সরকার সেটা তো উনি বলবেন, বা কেন্দ্রীয় সরকার সেটা তো উনি বলবেন। তাহলে সেটা তো ওনারা কখনো বলছেন না। তাহলে ওনারা বলছেন না, অথচ এই মানুষগুলো বলছেন। তার মানেটা কি দাঁড়াচ্ছে? মানেটা ওইটাই দাঁড়াচ্ছে যে সরাসরি এটা ফ্রড বা চিটিং। তো বন্ধু, এই লাইনে কেউ মাথা খারাপ করবেন না, এই লাইনে যাবেন না। কারণ এখানে শুধু কাটিংবাজি আছে, চিটিংবাজি আছে, বেইমানি আছে, শয়তানি আছে, ঠিক আছে? আর যদি কোনো ব্যক্তি আপনাকে ফোন করে বা আপনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি ওই দেখে থাকেন, যদি আপনি দিয়ে থাকেন, যদি আপনার সঙ্গে কথাবার্তা চলছে, তাহলে সরাসরি বলুন, আমি কোনো টাকা পয়সা দেবো না, কোনো প্রসেসিং ফি দেবো না, 1 টাকাও আমি খরচা করব না। আমি তোমাকে হোয়াটসঅ্যাপে পাঠালাম ছবিগুলো, যদি তুমি দেখো যে হ্যাঁ এটা চলার মতো,
জিনিসগুলো আছে বা এগুলো চলবে বা এগুলো তোমাদের লাগবে, তাহলে তোমরা টাকা নিয়ে এসো, আমার কাছ থেকে নিয়ে যাও। প্রয়োজনে তোমার যে লোকজন তাদেরকে নিয়ে এসো, আমার যে গ্রামের লোকজন তাদেরকে আমি ডাকবো, আমার যে প্রশাসনিক লেভেলের মানুষজন তাদেরকে ডাকবো। তাদেরকে ডাকার পরে যা হবার ফাইনাল হবে, আপনি টাকা দেবেন, আমার কাছ থেকে আমার মালটি নিয়ে যাবেন। এটি সব থেকে ভালো, কিন্তু এরকমও হয় না। তো এটা বুঝতে পারছেন তো, এটাও আবার একটা বহু বড় রকমের গেম প্ল্যানিং। কারণ এতে মানুষের মানে মৃত্যু পর্যন্ত হতে পারে, কারণ এখানে এত হিউজ টাকার বিষয় বন্ধু। এখন বিষয়টা আমার কাছে অগোছালো, যেহেতু আমি এই বিষয়টি খুব ভালো করে জানি না। শুনেছি নাকি কয়েনের মধ্যে এত পাওয়ার থাকে, পুরনো দিনের কয়েনের মধ্যে, যে কয়েনটির দ্বারাই বহু কিছু করতে পারা যায়। যে এমনও কিছু কয়েন আছে যে কয়েনগুলো হাতে নিয়ে নিলে হাতগুলো হয়তো প্যারালাইসিস মেরে দিতে পারে, বা অঙ্গ পড়ে যাওয়া যেটাকে বলা হয় সেই রকম হয়ে যেতে পারে, সারা শরীর জ্বলে যেতে পারে। আবার এমনও কয়েন আছে শুনেছি, এগুলো গল্পের মাধ্যমে বন্ধুবান্ধবদের কাছ থেকে বিভিন্ন জায়গা থেকে শোনা কথাগুলোই বলছি, আমার তো নিজের জ্ঞান নেই এই বিষয়ে। কিছু বন্ধুবান্ধব এটাও বলেছেন এমনও কয়েন আছে, যদি কোনো জায়গায় নামিয়ে দেওয়া হয় বা কোনো জায়গায় পুঁতে দেওয়া হয়, তাহলে সেখানে সেই মাটিতে কখনোই ঘাস গজাবে না। তো এগুলো বাস্তবে হয় কিনা আমি জানি না, আর আমার জানার কথা নয়, আর আমি জানতেও এত উৎসুক নই। তবে এই ভিডিওটি করলাম এইটুকু বলার জন্য, আপনাদের মানে নজরে দেওয়ার জন্য, যে এই যে মোবাইলে এত ছড়াছড়ি চলছে কয়েন কালেকশন বা নোট কালেকশনকে কেন্দ্র করে, তাহলে সেটা কি আমাদের সকলের অনুরোধ করা উচিত নয় ভারত সরকারের কাছে বা রাজ্য সরকারের কাছে বা আমাদের রিজার্ভ ব্যাংকের যে গভর্নর যিনি আছেন ওনার কাছে আমাদেরকে রিকোয়েস্ট করা উচিত নয় যে স্যার আপনারা এগুলো দেখুন, বা আপনাদের দপ্তর এগুলোকে দেখুক যে এগুলো কি হচ্ছে। এই মানুষের মগজ খারাপ হয়ে যাচ্ছে, মানুষের মাথা খারাপ হয়ে যাচ্ছে। কারণ পৃথিবীতে এমন কোনো ব্যক্তি আছে কি যার টাকার দরকার নেই? পৃথিবীতে এমন কোনো ব্যক্তি আছেন কি যার গাড়ি বাড়ি সোনা দানা গহনা সমস্ত কিছু চায় না? পৃথিবীতে আশা করি সবারই জন্য দরকার, সবাই চায়। তো মনের ভিতরে লোভটা সবারই আছে যে আমাকে টাকা রোজগার করতে হবে, হিউজ টাকা রোজগার করতে হবে। তো তাই বন্ধু বললাম যে লোভে পাপ আর পাপে মৃত্যু কথাতেই বলেছে। তো সেই হিসাবে আবার আমি সকলের কাছে একটি কথা বলবো যে এই লাইনে যাবেন না, বা যদি যান তাহলে ওই শেষ কথাটা বললাম যে তুমি টাকা নিয়ে এসো, আমার কাছে মাল নাও, চলে যাও, অন্য কোনো গল্প নাই। আর সাথে সাথে আমার সরকারের কাছে আবেদন থাকলো যে এই যে সোশ্যাল মিডিয়াতে এত ছড়াছড়ি এই কয়েন আর নোটকে নিয়ে, সেগুলো একটু দেখুন, যদি সত্যি হয় তাহলে নো ডাউট চলুক, যদি সত্যি না হয় তাহলে এগুলোকে ব্যান করা উচিত, বা এগুলোকে কোনো নোটিফিকেশান সরকারিভাবে নোটিফিকেশান জারি করা উচিত যে সোশ্যাল মিডিয়াতে এগুলো দেওয়া চলবে না, এগুলো অন্যায়, মানুষের মগজ খারাপ হয়ে যাচ্ছে। কিছু মানুষ তো আছে যারা রীতিমতো ওইগুলো দেখছে আর ওইগুলোতে ওই সব কাজগুলোই করছে, তাহলে তার বাড়ির ছেলেটি মেয়েটি খেতে পাচ্ছে না, 500 টাকা সে রোজগার করবে সে করতে পারছে না, সে কিন্তু ওই দিকে ঝুঁকে যাচ্ছে। তাহলে কি হবে বন্ধু? সামাজিকভাবে আমরা সবাই দিনের পর দিন ভেঙে পড়ছি, একে তো এত অবস্থা খারাপ, সেই হিসাবে মানে সকলেরই অবস্থা খারাপ। তো সেই হিসাবে বলবো যে মাথাটা ওই দিকে না ঢুকিয়ে আমরা সকলে মানসিকভাবে ঠিকমতো চিন্তা ভাবনা করে চলি, এবং এই ফ্রড ব্যক্তিগুলোর পাল্লায় যাতে না পড়ি সেই দিকে ধ্যান রেখে আগামী দিনে যাতে আমাদের সকলের ভালো হয় সেদিকটা চিন্তা ভাবনা করে আজকের এই ভিডিওটি আমি শেষ করছি।